বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং কাজী নজরুল ইসলাম। কতদিন থাকছে এই বেলঘরিয়া পৌষ মেলা এবং এই পুষ্প প্রদর্শনী উৎসব? এখানটাতে অনুষ্ঠান হচ্ছে, গান গাইছে, চলো দেখাচ্ছি। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মেলা ভিডিও বলতে পারো। তো আজকে কিন্তু আমি আছি বেলঘরিয়াতে। বেলঘরিয়া পৌষ উৎসব, পৌষ মেলা দেখাবো তোমাদেরকে। একদম ঠিক বেলঘরিয়া পৌষ উৎসব লেখা রয়েছে, দেখতে পাচ্ছি। আমি চলে এসেছি স্টেশন থেকে বেরিয়ে, বেলঘরিয়া স্টেশন থেকে বেরিয়ে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি হেঁটে আসো 500 মিটারের মতো গুগল ম্যাপের লিঙ্ক রয়েছে সতেরোপল্লীর মাঠ, ঠিক আছে? সেই সতেরোপল্লীর মাঠ যদি সার্চ করো তাহলে কিন্তু চলে আসবে। আর এখানে কিন্তু সেই দুর্গাপুজো হয়, সেই বিখ্যাত দুর্গাপুজো আমি 2 বছর আগে দেখিয়েছিলাম। সেই মিশর করেছিল বেশ বড় সড়ো করে, সেই মাঠেই কিন্তু এখানটাতে এই পৌষ উৎসব কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে রাস্তাটা, এটা দিয়ে কিন্তু স্টেশন থেকে এসছে, ঠিক আছে? চলো এবার ভেতরটায় প্রবেশ করব। অনেক কিছু কিন্তু রয়েছে ভেতরে, তো চলো তাহলে পুরোটা দেখাচ্ছি। আমি আছি বেলঘরিয়া উত্তর 24 পরগনাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার সিটের রাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ঢুকেই কিন্তু এখানে খাবারের সেকশন দেখাতে পাচ্ছি, যেটা টিপিক্যালি থাকে। এবং নিচে দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু এই কার্পেট বিছানো হয়েছে। আর এখানটায় যদি দেখায় তো এখানেও কিন্তু এই খাবারের দোকান, এই চাট টাট এইসবের দোকানগুলো রয়েছে কিন্তু একদম মানে শুরুতেই খাবারের দোকান, ঠিক আছে? তো তারপরে পরপর এগোতে থাকবো। তো এগোতে থাকলে কিন্তু দেখাতে পারবো যে রয়েছে এই যে চিকেন টিকেন এইসবের দোকান আর কি, খাবারের দোকানগুলোর মধ্যে। আর তারপরেই কিন্তু পিঠে পুলির সেকশন চলে আসছে। এই সেকশনটাতে পুরোটাই কিন্তু পিঠে পুলি টুলি রয়েছে, দেখাতে পাচ্ছি আমি, ঠিক আছে? তো এবার পরপর আর কি পিঠে পুলির কয়েকটা দোকান রয়েছে, দেখো বিভিন্ন রকমের পিঠে। আর এই দিকটাতে যদি দেখাই তো সেই টিপিক্যাল জিনিসপাতি যেগুলো আর কি মেলাতে থাকে, সেই সকল জিনিসপাতি। এদিকেও কিন্তু খাবারের দোকান পরপর আর কি, মোমোর দোকান থেকে শুরু করে ফুচকার দোকান এইগুলো রয়েছে, ঠিক আছে? চলো এই যে একটু বন্দুক প্র্যাকটিস করে নিতে পারো। আর এদিক থেকে যদি দেখাই আচারের দোকান, মেয়েদের খুব ফেভারিট জিনিস। তারপরে যদি আবার এই দিকটাতে আসি, আবার পিঠে পাটার দোকান চলে এসছে। পিঠে পাটার দোকান না ঠিক, এটা পিঠেও যেমন আছে তেমন এই চিকেনের আইটেম এইসবগুলোও রয়েছে। এদিকে মোমোর দোকান, আবার এই দিকটাতে স্প্রিং রোল থেকে শুরু করে ফুচকার দোকান, এইসব কিছু, ঠিক আছে? এবার এই সাইডে যদি যাই তো এই সাইডে কিন্তু কাকিমাদের আর কি ঘরবাড়ির জিনিসপাতি সেকশন, তারপরে বাচ্চাদের সেকশন, খেলনার সেকশন এটা। এবং এই দিকটায় যদি দেখাই তো এইদিকে কিন্তু রয়েছে রাইডগুলো। এবার বলে রাখি যে রাইড কী কী রয়েছে। প্রথমে তো বাচ্চাদের রাইড দেখাতে পাচ্ছি আমি, পরপর প্রথম দুটো রাইডই কিন্তু বাচ্চাদের রাইড এখানটাতে। এবং তারপরে রয়েছে ব্রেক ডান্স। এবং তারপরে যদি ওই সাইডটাতে যাই দেখাচ্ছি কী কী আছে, চলো। এবং বেশ ভালো লাগছে, অল্প একটু জায়গার মধ্যে কিন্তু বেশ ভালোই, কারণ সতেরোপল্লী গ্রাউন্ডটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম বলতে পারো। তো এখানটাতে এই যে কাইন্ড অফ বোট, এই যে দেখতে পাচ্ছ বোট, তো সেই জিনিসটা আর কি, এই যে দোলে বোট। এদিকটাতে যদি দেখাই তো এখানটাতে কিন্তু রয়েছে নাগরদোলা, ঠিক আছে? তো এটাও কিন্তু খুব একটা বড় না, এটাও মিডিয়াম সাইজের নাগরদোলা বলতে পারো। তো সব মিলিয়ে এই কিন্তু রাইডিংয়ের সেকশনটা আমি তোমাদেরকে দেখালাম, কী কী রাইড রয়েছে সবগুলো দেখালাম। এবং এখানটাতে এটার যে প্রাইস সেটা কিন্তু 60 রুপিস, এই যে বোটটা, ঠিক আছে? তো মোটামুটি এইরকমভাবে আর কি চলছে। এবং এই সাইডে যদি দেখাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর তার এখানটাতে সাইডে কিন্তু এইসব জিনিসপাতিগুলো রয়েছে। দেখো 10 টাকার হরেক মাল, 10 টাকা, 20 টাকা, 15 টাকা, একদম টিপিক্যাল যে সকল মেলা হয় সেই সকল মেলার জিনিসপাতি আর কি। অনেকগুলো সেকশন রয়েছে, তো লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থেকো। অ্যাকচুয়ালি মেলা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হতে থাকে, তবে মেলার যে সকল জিনিসপাতি না সেইগুলো কিন্তু সেম থাকে যায়। যেমন দেখতে পাচ্ছ 10 টাকার জিনিস থেকে শুরু করে 20 টাকার জিনিস, এগুলো কিন্তু মানে প্রতিটা মেলাতে সেমই থাকে। দেখতে পাচ্ছ 10 টাকার জিনিস দেখাচ্ছি, সব আইটেমই আর কি 10 টাকা, ঠিক আছে? তো এইভাবে আর কি। তো এই যেমন বাচ্চাদের জিনিসপাতি, এগুলো মানে সব মেলাতে সেম, কোন মেলাতে যাবে প্রতিটা মেলাতেই সেম আর কি। আর তারপরে এই যে সেকশনটা মেয়েদের খুব ফেভারিট সেকশন, এবং সেখানে কিন্তু কয়েকটা দোকান রয়েছে, দেখতে পাচ্ছ। এবার এগিয়ে যাব, এবার এগিয়ে গেলে কিন্তু এখানটাতে পুষ্প প্রদর্শনীও রয়েছে। কিন্তু এই মেলার আকর্ষণ দেখো, এখানটাতে লেখাও রয়েছে, দেখতে পাচ্ছ পুষ্প প্রদর্শনীও কিন্তু লেখা রয়েছে, পৌষ উৎসব এবং পুষ্প প্রদর্শনী। দেখো পুষ্প প্রদর্শনীতে চলে এলাম এই সেকশনটাতে, এবং এখানে কিন্তু পুরোটা ফুল রয়েছে। চলো আমি দেখাচ্ছি, তার আগে এই দিকটায় দেখাবো। এখানে কিন্তু ক্যাকটাস এবং বনসাই প্রদর্শনী এই সাইডটাতে রয়েছে,
ঠিক আছে, তো এইভাবে আর কি। তো চলো দেখি এইটাতে কি রয়েছে একটু দেখিয়ে আসি। প্রথমে এখান থেকে শুরু করব এবং এখানে যদি দেখাই না, তো এখানটাতে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং কাজী নজরুল ইসলাম তিনজনকেই কিন্তু এখানটাতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। এবং নিচে দেখো ফুল টুলও রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু এটা। এবং এটা কিন্তু অনুষ্ঠান মঞ্চ, ঠিক আছে, এই যে তো এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ এবং প্রত্যেকদিন কিছু না কিছু থাকবে। আমাদের পায়ে পায়ে পথ চলার আজ পঞ্চম দিন। খড়দাতে পুষ্প প্রদর্শনী দেখিয়েছিলাম, সেই পুষ্প প্রদর্শনী থেকে যে সকল ফুল টুলগুলো ছিল সেগুলো কিছুটা গেছে নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনীতে এবং কিছু এসছে বেলঘরিয়া পৌষ মেলাতে। তো কেন বললাম সেটা, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে। চলো দেখতে থাকো। ক্যাকটাস ও বনসাই প্রদর্শনীর ভেতরটাতে প্রবেশ করব, একটু দেখাবো। দেখো বনসাই উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদগুলোকে কিন্তু ছোট সাইজে রাখা হয় কিন্তু বয়স কিন্তু এদের বেশি, তো সেই সকল উদ্ভিদ দেখতে পাচ্ছ তোমরা। তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি খড়দা যে পুষ্প প্রদর্শনী, সেখানে দেখিয়েছিলাম। আর এই সেকশনটা কিন্তু ক্যাকটাসের সেকশন, বিভিন্ন রকমের ক্যাকটাস কিন্তু এখানটাতে রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী, ঠিক এই ক্যাকটাস আর হচ্ছে বনসাই প্রদর্শনীর পাশে। এখানে অনেক উদ্ভিদ রয়েছে, দেখাতে পারবো তোমাদেরকে। এবং বিভিন্ন জায়গা থেকে আর কি এসছে সে সকল উদ্ভিদগুলো, নামও লেখা রয়েছে। তো যাই হোক এগুলো দেখতে পাচ্ছ। এবং এখানটাতে যদি দেখাই, এটা কিন্তু পুষ্প প্রদর্শনী, ঠিক আছে। তো এই যে দেখো ওপরটাতে দেখো পুষ্প প্রদর্শনী। চলো এবার পরপর আমি দেখাবো। একদম স্টার্টিং যদি আমি দেখাই, তাহলে কিন্তু স্টার্টিংয়ে চন্দ্রমল্লিকা রয়েছে। বাদিকটাতে যদি দেখাই না, এই দিকটাতে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি এবং অসাধারণ লাগছে কিন্তু। চন্দ্রমল্লিকার এই যে থোকাগুলো বলতে পারো, এগুলো কিন্তু দারুণ লাগছে। এইদিকে রয়েছে ডালিয়া, ঠিক আছে। তো এরকম পরপর যাবো তাহলে। পুষ্প মানেই হচ্ছে মনের একটা আনন্দ, সেই পুষ্প দেখাবো তোমাদেরকে একটা ছোট্ট সিনেমাটিক শটের মাধ্যমে। এই পুষ্প প্রদর্শনীর এই যে সেকশনটা দেখাতে থাকবো, জুড়ে থাকবো। দেখো তো মোটামুটিভাবে দেখালাম এবং ম্যাক্সিমাম জিনিসই তোমরা কিন্তু খড়দা পুষ্প প্রদর্শনীতে দেখে নিয়েছো, ইভেন এই সবজিগুলো, ঠিক আছে। এবার কিছু কিছু জিনিস এখানে আছে, আর কিছু কিছু জিনিস যেটা আমি বললাম যে নিউ ব্যারাকপুরে কিন্তু চলে গেছে, সেটা এর পরের ভিডিওতে আনার চেষ্টা করছি, ঠিক আছে। এর পরের ভিডিও কিন্তু নিউ ব্যারাকপুর পুষ্প প্রদর্শনী হতে চলেছে। কতদিন থাকছে এই বেলঘরিয়া পৌষ মেলা এবং এই পুষ্প প্রদর্শনী উৎসব, তো বলে রাখি যে এই পুষ্প প্রদর্শনী কিন্তু থাকতে চলেছে 11 জানুয়ারি অবধি, ঠিক আছে। এবং যে মেলাটা পৌষ মেলাটা থাকতে চলেছে 18 জানুয়ারি অবধি, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি ভালো লেগেছে। এবং এখানে যেটা বলছিলাম যে খড়দা পুষ্প প্রদর্শনীর যে সকল জিনিসপাতি সেইগুলো কিন্তু অনেকাংশেই এখানে রয়েছে এবং বেশ ভালোই লাগছে কিন্তু। যারা দেখোনি তারা এখানে এসে দেখে নিতে পারো। একদম বেলঘরিয়া স্টেশন থেকে কিন্তু খুবই কাছে এই সতেরোপল্লীর মাঠ, এবং এই মাঠেই কিন্তু এখানে পুষ্প প্রদর্শনী থেকে শুরু করে পৌষ মেলা দুটোই হচ্ছে। এবং এখানটাতে দেখো, এখানটাতে নাগরদোলা কিন্তু এই যে
রানিং হয়ে গেছে। তো আমি কিন্তু পুষ্প প্রদর্শনী থেকে বেরোলাম এবং এখানটাতে অনুষ্ঠান হচ্ছে, গান গাইছে, চলো দেখাচ্ছি। বাহ 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 বাহ, তো এইভাবে কিন্তু অনুষ্ঠান চলছে আর কি, ঠিক আছে। তো চলো, আশা করছি ভালো লেগেছে তোমাদের। এবং দেখো, আমি এন্ট্রান্স দিয়ে ঢুকেছিলাম, ঢুকে কিন্তু সোজা গেছিলাম, পরপর তোমাদেরকে সবই দেখিয়েছি। ওই যে লাস্ট প্রান্তে কিন্তু ওইটা হচ্ছে রাইডসগুলো, এবং তার মাঝখানে কিন্তু খাবার দাবার থেকে শুরু করে ঘরবাড়ির জিনিসপাতি এবং মেয়েদের প্রিয় জিনিসপাতি সবই রয়েছে, মানে অর্নামেন্টস থেকে শুরু করে সব কিছু। এবং এই সাইডে রয়েছে পুষ্প প্রদর্শনী এবং এই প্রান্তে রয়েছে কিন্তু এই যে অনুষ্ঠান, ঠিক আছে। তো এই হচ্ছে গোটাটা, আমি পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে পুরো দেখিয়ে দিলাম। তো আশা করছি ভালো লেগেছে তোমাদের। এবং বেলঘরিয়া পৌষ মেলা তোমরা চলে আসতে পারো, এখনও মোটামুটি আমার এই ভিডিওটা দেওয়ার পরে কিন্তু 10 দিন থাকছে। তো এই 10 দিনের মধ্যে তোমরা যে কোনো একদিন চলে আসতে পারো। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি। এবং কীভাবে আসতে হবে বলে রাখি, যে বেলঘরিয়া আসার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্রেনে এসো, দমদমের পরের স্টেশনে কিন্তু বেলঘরিয়া, এবং নেমে কিন্তু গুগলে মেরে নিতে পারো মাত্র 500 মিটার, বা যে কাউকে বললেও চলে আসবে, দেখিয়ে দেবে আর কি যে কোথায় যেতে হবে। সতেরোপল্লীর যে মাঠ, সেই সতেরোপল্লীর মাঠেই কিন্তু এই পৌষ উৎসব অর্থাৎ এই পৌষ মেলা কিন্তু চলছে, এবং সাথে রয়েছে পুষ্প প্রদর্শনী, যেটা কিনা 11 তারিখ অবধি থাকছে। চলো, তো দেখা হচ্ছে, আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি সাইন আপ জানাচ্ছি, টাটা।